আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দাখিল 2026 ব্যাচের সকল শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো রমজানুল মুবারকের শুভেচ্ছা তোমাদের সবাইকে। আজকে তোমাদের আরবি প্রথম পত্রের যে নসে মাদ্রুস রয়েছে, সেই নসে মাদ্রুসের উপর আমি ক্লাস নিব ইনশাল্লাহ, এবং নসে মাদ্রুসের সংশ্লিষ্ট যেসব প্রশ্নের উত্তর আছে সেগুলোরও ক্লাস নিব ইনশাল্লাহ। তো তোমরা ক্লাসে মনোযোগ দাও। আমরা প্রথমে আরবি প্রথম পত্রের মানবন্টনটা দেখব এবং মানবন্টনের পরেই আমরা নসটা পড়ব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা যদি মানবন্টনের দিকে লক্ষ্য করি তাহলে দেখো মান কত, নসে মাদ্রুসের মান থাকবে 30 মার্ক। 30 মার্ক থাকবে, 30 মার্ক। পাঠ্য বই থেকে একটি নস থাকবে। উক্ত নসের অধীনে 3 প্রকার প্রশ্ন থাকবে। কয় প্রকার প্রশ্ন থাকবে? 3 প্রকার প্রশ্ন থাকবে। নস থেকে প্রশ্ন 4টি, 4 দুগুণা 8 মার্ক। কয় মার্ক? 4 দুগুণা 8 মার্ক। নস সংশ্লিষ্ট প্রশ্ন 4টি, তন্মধ্যে যে ধরনের প্রশ্ন থাকবে 4 4 16, অর্থাৎ 16 মার্ক। কি কি প্রশ্ন নস থেকে আসতে পারে সেটা আমরা দেখি। তারতিবুল কালিমাত, অর্থাৎ বাক্য দেয়া থাকবে উলট পালট করে, তোমার ওইটা তারতিব, সুন্দরভাবে তারতিব আকারে সাজিয়ে লিখতে হবে। তারপরে দেখো সহিহ খত, খুবই সহজ, সহিহ খত থাকবে, সহিহ খত তোমার লিখতে হবে। তাহউইলুল আদাদ, আদাদ পরিবর্তন, তাহউইলুল আদাদ মানে আদাদ পরিবর্তন, মা তাকউইনিল জুমলা, অর্থাৎ বাক্য গঠন সহ আদাদ পরিবর্তন। তারপরেরটা দেখি আলফাজ আল মুরাদিফা, আলফাজ আল মুরাদিফা অর্থাৎ সমর্থক শব্দ, আলফাজ আল মুরাদিফা সমর্থক শব্দ। আগেরটা কি ছিল? তাহউইলুল আদাদ মা তাকউইনুল জুমলা, অর্থাৎ বচন পরিবর্তন এবং বাক্য গঠন। পরেরটা কি? আলফাজ আল মুরাদিফা সমর্থক শব্দ, অর্থাৎ একটা শব্দ দেয়া থাকবে, সেটা সমর্থক শব্দ তোমায় লিখতে হবে। তারপরটা দেখো আল মুতাদাদ্দা, অর্থাৎ বিপরীত শব্দ, একটা শব্দ দেয়া থাকবে, সেই শব্দের বিপরীত শব্দ তোমাকে লিখতে হবে। আচ্ছা, পরে দেখি ইস্তিখরাজ আল আফআল, অর্থাৎ তোমার নস, যেই নসটা দেয়া থাকবে সেই নস থেকে তোমার আফআলগুলো বের করতে হবে। অর্থাৎ বলতে সেখানে তোমার ফেলে মাদি বলে দিতে পারে, ফেলে মুদারে বলে দিতে পারে। বের করার পর যেমন এই যে দেখো আল ইস্তিখরাজ আল আফআল আল আসমা, অর্থাৎ মা তাহউইল, ফেল বের করে সেটা কি করতে হবে? ফেল অথবা ইসিম বের করতে হবে, ফেল অথবা ইসিম বের করতে হবে। ফেল বের করে তোমাকে বলতে পারে যে ফেলে মাদি থেকে ফেলে মুদারেতে রূপান্তরিত করো, ফেলে মুদারে থেকে ফেলে মাদরিতে রূপান্তরিত করো, এটা বলতে পারে। আচ্ছা, তারপরে সৌগুল হেওয়ার বিস্তিখদামিল কালিমাত, কিছু বাক্য দেওয়া থাকবে, সেই বাক্য দিয়ে তোমার হেওয়ার বানাতে হবে, অর্থাৎ হেওয়ার তৈরি করতে হবে, এটা দেওয়ার দরকার নাই। তারপরে দেখো আল ওয়াসলু বাইন আল মাজমুআতাইন, মিল করা, আল ওয়াসলু বাইন আল মাজমুআতাইন, অর্থাৎ দুইটি বাক্যের মিল করা। আল ওয়াসলু শব্দের অর্থ মিল করা, বাইন আল মাজমুআতাইন দুইটি বাক্যের মিল করা। আচ্ছা, এই ছিল তোমাদের নস সংশ্লিষ্ট যেসব প্রশ্ন থাকবে, নস সংশ্লিষ্ট যেসব প্রশ্নের উত্তর থাকবে। আজকে শুধু তোমাদের নসে মাদ্রুস পড়াবো ইনশাল্লাহ, প্রথম যে নসটা রয়েছে সেইটা পড়াবো ইনশাল্লাহ, এবং ধারাবাহিকভাবে তোমাদের কিন্তু নসের সামনে আরও আরেকটি ক্লাস হবে ইনশাল্লাহ, এবং এর পরবর্তী তোমাদের বাক্য কি বলে রচনামূলক প্রশ্ন রয়েছে, তারপরে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর রয়েছে, তারপরে ব্যাখ্যা রয়েছে, এগুলোর ক্লাস হবে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে এইটার মান বন্টনটা একটু দেখো। নজমের মান কত? 20। কবিতা থেকে, কবিতার 20 মার্ক। রচনামূলক প্রশ্ন থাকবে 3টি প্রশ্ন থাকবে, 3টি থেকে তোমার অ্যান্সার করতে হবে 1টি, 10 মার্ক। আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্ন আল আসইলাতুল মুজাজা, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 3টি এবং 1টির উত্তর করতে হবে 5 মার্ক, 15 মার্ক। ব্যাখ্যা থাকবে 3টি থেকে 1টি, 5 একে 5 মার্ক, তাহলে কত? 20 মার্ক, টোটাল 20 মার্ক। তারপরে দেখো ইখতিবারুল মুফরাদাতের মার্ক কত? 20 মার্ক। ইঙ্গিত সহ শূন্যস্থান পূরণ 5টি থাকবে, 5 দুগুণা 10 মার্ক, 5 দুগুণা 10 মার্ক। ইঙ্গিতবিহীন শূন্যস্থান পূরণ 5টি থাকবে, 5 দুগুণা 10 মার্ক, টোটাল কত? 20 মার্ক। আর এখানে 20, 40 মার্ক। এইগুলো তোমাদের লিখিত অংশ। আচ্ছা, তারপরে দেখো ইখতিবারুল কিতাবা, এটাও লিখিত। দেখো এখানে কি বলেছে? 30 মার্ক। সংলাপ তৈরি, 2টি থেকে 1টি লিখতে হবে, 10 একে 10 মার্ক, 2টি থেকে 1টি, 10 একে 10। প্রশ্নের আলোকে উত্তর ভিত্তিক অনুচ্ছেদ লিখতে হবে, 10 একে 10 মার্ক। অর্থাৎ যেমন আল কুরআনুল কারীম দেয়া, এই কুরআনুল কারীম সম্পর্কে অনুচ্ছেদ লেখো,
অনুচ্ছেদ জিনিসটা কি? প্যারাগ্রাফের মতো, আমরা ইংরেজিতে প্যারাগ্রাফ লিখি না, ওইটাই অনুচ্ছেদ বলা হয়। বাংলায় অনুবাদ লিখন 3টি থেকে 2টি, 5 দুগুণা 10 মার্ক। কত মার্ক? 10 মার্ক। সর্বমোট 100 মার্ক। সর্বমোট কত মার্ক? 100 মার্ক। 100 মার্কের অ্যান্সার কি করতে হবে? তোমার করতে হবে। সর্বমোট কত মার্ক? 100 মার্ক। 100 মার্কের অ্যান্সার তোমার করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় ভালোভাবে সবাই খেয়াল রাখবে, সেটা হলো প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্য আরবি ভাষা আবশ্যক। প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্য কি? আরবি ভাষা আবশ্যক। প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্য কিন্তু আরবি ভাষা আবশ্যক, এটা মাস্ট বি থাকতেই হবে। আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমাদের যে নসে মাদ্রুস রয়েছে সেইটা আমরা পড়ব। প্রথম নসে মাদ্রুসটা আমরা পড়ব ইনশাল্লাহ। এইখানে 3টা 4টা নস দিয়ে দিয়েছি, এখান থেকে এটাই হলো তোমাদের সাজেশন, এইটাই হলো তোমাদের সাজেশন। দেখো এই নসগুলো পড়লেই ফাইনাল পরীক্ষার জন্য ইনশাল্লাহ তোমার কভার হয়ে যাবে। এই আমার আল্লাহু নাবিয়াহু, এইটা এই একটা নস। তারপরে আলাল মুসলিমি আই ইখলিসান নিয়াতা, এইটাই তোমাদের প্রথম নস থেকে, প্রথম যে গল্পটা আছে প্রথম গল্প থেকে এই 2টা নস দেয়া হয়েছে। তারপরের নসটা দেখো, ইন্না সাইয়্যিদানা ওমর ইবনুল খাত্তাব, অর্থাৎ সাইয়্যিদানা আকরিবাতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জীবনী রয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যে নস রয়েছে সেই নস থেকে এইটা এসেছে, যে গল্প রয়েছে সেই গল্প থেকে এই নসটা এসেছে। তারপরটা দেখো, ইহতাকামা আমিরুল মুমিনিন, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী থেকে এই আরেকটা নস এসেছে। তারপরটা দেখো, আলাল ইনসানি আই ইউহাফিজুল বিআ, অর্থাৎ পরিবেশ রক্ষা নিয়ে যে একটা গল্প রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে, সেই পাঠ্য বই থেকে এই নসটা এসেছে। এগুলো যদি তুমি পড়ো ইনশাল্লাহ ফাইনালের জন্য তোমার কভার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এই ছিল টোটাল সাজেশন। তাহলে আমরা আমাদের যে নসে চলে যাই। আচ্ছা, দেখো সবাই ভালো করে খেয়াল করবা। আমারাল্লাহু নাবিয়াহু, আল্লাহ তাআলা তার নবীকে আদেশ দিয়েছেন, আইয়াবুদাহু, ইবাদত করার জন্য, ফি হালি কাউনিহি, সকল অবস্থায়, ফি হালি কাউনিহি মানে সকল অবস্থায়, মুখলিসন, একনিষ্ঠ হয়ে। কিভাবে? একনিষ্ঠ হয়ে আল্লাহ তাআলা তার রাসূলকে ইবাদত করার আদেশ দিয়েছেন। ফি ইবাদাতিহি, অর্থাৎ তার ইবাদতের প্রতি যেন সে কি? একনিষ্ঠ থাকে। মিন জামিই, সকল প্রকারের, আনওয়াই শিরকি, সকল প্রকারের শিরক থেকে মুক্ত হয়ে, মিন জামিই আনওয়াই শিরকি, সকল প্রকারের শিরক থেকে মুক্ত হয়ে, সগীরিহা ওয়া কাবীরিহা, অর্থাৎ সকল প্রকারের ছোট এবং বড় সকল প্রকারের শিরক থেকে মুক্ত হয়ে আল্লাহ তার নবীকে একনিষ্ঠভাবে ইবাদত করার জন্য আদেশ দিয়েছেন। আবার বলি, আমারাল্লাহু নাবিয়াহু, আল্লাহ তাআলা তার নবীকে আদেশ দিয়েছেন, আইয়াবুদাহু, ইবাদত করার জন্য, ফি হালি কাউনিহি, সকল অবস্থায়। কি অবস্থায়? সকল অবস্থায়। মুখলিসন, একনিষ্ঠভাবে, লাহু ফি ইবাদাতি, একনিষ্ঠভাবে ইবাদত করার জন্য আল্লাহ তাআলা কি করেছেন? আদেশ দিয়েছেন। মিন জামিই আনওয়াই শিরকি, আনওয়া শব্দের অর্থ সকল, আনওয়া শব্দের অর্থ প্রকার, জামিয়া শব্দের অর্থ সকল, অর্থাৎ মিন জামিই আনওয়াই শিরকি, সকল প্রকারের শিরক থেকে মুক্ত হয়ে, সকল প্রকারের শিরক থেকে মুক্ত হয়ে, সগীরিহা ওয়া কাবীরিহা, ছোট এবং বড়, ছোট এবং বড় সকল প্রকারের শিরক থেকে মুক্ত হয়ে আল্লাহ তাআলা তার নবীকে কি করছেন? কি বলেছেন? একনিষ্ঠভাবে ইবাদত করার আদেশ দিয়েছেন। আচ্ছা, তারপরে দেখি, ফাল ইখলাসু, আর একনিষ্ঠতা হলো, একনিষ্ঠতা কি সেটা সংজ্ঞা দিচ্ছে, সেটা সম্পর্কে বলতেছে যে ফাল ইখলাসু, ইখলাস হচ্ছে, একনিষ্ঠতা হচ্ছে, হুয়া আইয়াজআলাল মুসলিমু, একজন মুসলিমকে রাখবে, একজন মুসলিম করবে, মানে একনিষ্ঠ জিনিসটা কি সেটা বোঝাচ্ছে যে একজন মুসলিম করবে, কুল্লা আমালিহি, তার সকল কাজ, অর্থাৎ একজন মুসলিম তার সকল কাজ করবে, লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার জন্য, ইবতিগা মারদাতিহি, ইবতিগা মানে কামনায়, মারদাতিহি তার সন্তুষ্টির কামনায়, অর্থাৎ একজন মুসলিম তার সকল কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টির কামনায় করবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি উদ্দেশ্যের জন্য করবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করবে, এটাই হলো ইখলাস। তাহলে ফাল ইখলাসু, ইখলাস হচ্ছে হুয়া আইয়াজআলাল মুসলিমু, একজন মুসলিম করবে, কুল্লা আমালিহি, তার সকল কাজ, লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার জন্য, ইবতিগা মারদাতি, সন্তুষ্টি অর্জনে, অর্থাৎ একজন মুসলিম তার সকল কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করবে, এটাই হলো ইখলাস, এটাই ইখলাসের সংজ্ঞা। তারপরে দেখি, ওয়ালাইসা তালাবান লিররিয়া, ওয়ালাইসা নয়, তালাবান লিররিয়াই, দেখানোর জন্য নয়, অর্থাৎ
লৌকিকতা, রিয়া মানে কি দেখানো, লৌকিকতা, অর্থাৎ আমি এই আমলটা করলে, আমি এই নামাজ পড়লে মানুষ দেখবে, আমাকে বলবে আমি কত বড় আউলিয়া, আমি কত বড় ওলি আল্লাহ, এটা মানুষ বলবে, আমাকে অনেক ভালো বলবে, এইটার জন্য নয়। তাহলে কি ওয়ালাইসা নয়, তলাবান লিরিয়া দেখানোর জন্য নয়, লৌকিকতার জন্য নয়, ওয়াসুমা এবং কি সুখ্যাতির জন্য নয়, লৌকিকতার জন্য নয়, সুখ্যাতির জন্য নয়। ফাহুয়া লা ইয়ামালু লিউরাহুন নাস, ফাহুয়া লা ইয়ামালু সে কাজ করবে না, লিউরাহুন নাস মানুষকে দেখিয়ে দেখিয়ে, সে মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করবে না। ওয়াতাহাদ্দাসু আন আমালিহি, ওয়াতাহাদ্দাসু মানে এখানে ওয়াতাহাদ্দাসু বলতে এখানে বুঝাইছে ওয়ালা ইয়াতাহাদ্দাসু, ওই আগে থেকে আতফ হয়ে আসছে যে ওয়ালা ইয়াতাহাদ্দাসু সে আলোচনা করবে না, আন আমালিহি তার এই কাজ সমূহে, মানে তার কাজ সম্পর্কে, তার কাজ সমূহ সম্পর্কে মানুষের কাছে কি করবে না, আলোচনা করবে না যে আমি এটা করেছি, আমি এই ভালো কাজটা করেছি, এইটা সম্পর্কে মানুষকে কি করবে না, সে জানাবে না, সে বলবে না, মানুষের সাথে আলোচনা করবে না। ওয়ায়ামদাহুহু এবং প্রশংসাও করবে না, তার কাজের সম্পর্কে সে নিজে প্রশংসাও করবে না। ওয়ায়াসনু আলাই একই অর্থ, ওয়ায়ামদাহুহু ওয়ায়াসনু আলাই তার কাজ সম্পর্কে সে কি মানুষের কাছে প্রশংসা করবে না। আচ্ছা, তাহলে ফাহুয়া লা ইয়ামালু সে কাজ করবে না, লিউরাহুন নাস মানুষকে দেখানোর জন্য, ওয়াতাহাদ্দাসু এবং আলোচনা করবে না, আন আমালিহি তার কাজ সম্পর্কে, ওয়ায়ামদাহুহু ওয়ায়াসনু আলাই এবং তার প্রশংসাও কি করবে না, করবে না, তার প্রশংসাও করবে না। তাহলে এইটাই হলো কি ইখলাস। এই যে ইখলাসের সংজ্ঞা, ফাহুয়া আইয়াজআল আল মুসলিমু কুল্লা আমালিহি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইবতিগা মারদাতি, এই এতটুকু হলো কি ইখলাসের সংজ্ঞা। যদি চায় মা হুয়াল ইখলাস, ইখলাস কি, ইখলাস কাকে বলে, তখন এতটুকু দিয়ে দিতে পারো। আচ্ছা, এরপরে যাই, দেখো ফাআলাল মুসলিমু মুসলিমের উচিত, কি উচিত, আইয়ুখলিসান নিয়াতা নিয়তকে খাঁটি করা, নিয়তকে একনিষ্ঠ করা। মুসলিমের উচিত কি, তার নিয়তকে খাঁটি করা, একনিষ্ঠ করা। ফি কুল্লি আমালিন তার সকল কাজে, সকল কাজে কি করা, নিয়তকে খাঁটি করা, একনিষ্ঠ করা। ইয়াকুমু বিহি, ইয়াকুমু বিহি সে ওটা করবে, ইয়াকুমু সংগঠিত হবে হাত্তা যতক্ষণ না ইয়াতাকাব্বালুল্লাহু মিন, ইয়াতাকাব্বালুল্লাহু মিন অর্থাৎ যতক্ষণ না আল্লাহ তার থেকে সেটা কবুল করে, গ্রহণ করে, তার আগ পর্যন্ত সে কি নিয়তকে খাঁটিভাবে রেখে সে কাজ করবে। এটাই বলছে যে ফাআলাল মুসলিমু প্রত্যেক মুসলিমের উচিত আইয়ুখলিসান নিয়াতা তার নিয়তকে খাঁটি করা, ফি কুল্লি আমালিন প্রত্যেক কাজে, ইয়াকুমু বিহি যাতে সেটা সংগঠিত হয়, হাত্তা ইয়াতাকাব্বালুল্লাহু মিন যতক্ষণ না আল্লাহ সেটা কবুল করে সেই পর্যন্ত সে কি একনিষ্ঠভাবে কাজ করবে। হাত্তা ইয়াতাকাব্বালুল্লাহু মিন যতক্ষণ আল্লাহ তার থেকে সেটা কি কবুল করে, গ্রহণ করে। লিআন্নাল আমাল কেননা এই কাজ সমূহ, লিআন্নাল আমাল শব্দের অর্থ কি, কাজ সমূহ, আমালুন এক বচন, আমালুন বহু বচন, কেননা এই কাজ সমূহ লা তুকবালু ইল্লা বিশারতাইন, লা তুকবালু গ্রহণ করা হবে না, গ্রহণযোগ্যতা হবে না, মানে আল্লাহর কাছে কি হবে না, কবুল হবে না, গ্রহণ হবে না, ইল্লা বিশারতাইন দুইটি শর্ত ব্যতীত। কয়টি, দুইটি শর্ত ব্যতীত আমল আল্লাহর কাছে কি হবে না, গ্রহণযোগ্যতা পাবে না, কবুল হবে না। তাহলে দুইটি শর্ত কি কি, আল ইখলাস একনিষ্ঠতা, প্রথম শর্তটা কি, একনিষ্ঠতা, ওয়াল মুতাবাআতু লির রাসূল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। প্রথম শর্ত কি, ইখলাস একনিষ্ঠতা, এবং দ্বিতীয় শর্ত ওয়াল মুতাবাআতু লির রাসূল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। এই দুইটি শর্ত ব্যতীত কোনো কাজই আল্লাহর কাছে কবুল হবে না, গ্রহণযোগ্যতা পাবে না। আচ্ছা, তারপরে দেখো ক্বালাল্লাহু তাআলা, এখানে তাআলা হবে, আল্লাহ তাআলা বলেন ওয়ামা উমিরু আমি আদিষ্ট হইনি, ইল্লা লিয়াবুদুল্লাহ তবে আল্লাহর ইবাদত করার জন্য আদিষ্ট হয়েছি। তার মানে কি, এটা প্রথমে বলেছে ওয়ামা উমির আমি আদিষ্ট হইনি, ইল্লা লিয়াবুদুল্লাহ তবে আল্লাহর ইবাদত করার জন্য আদিষ্ট হয়েছি। তাহলে পুরোটার অর্থ হবে আমি শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্যই আদিষ্ট হয়েছি। মুখলিসিনা লাহুদ্দিন অর্থাৎ দিনকে একনিষ্ঠভাবে, দিনের মধ্যে তার দিনের জন্য একনিষ্ঠভাবে ইবাদত করার জন্যই আমি আদিষ্ট হয়েছি, দিনের মধ্যে দিনের জন্য একনিষ্ঠভাবে ইবাদত করার জন্য আদিষ্ট হয়েছি। হুনাফা ওয়া ইউকিমুস সালাতা একনিষ্ঠভাবে নামাজ আদায় করার জন্য, ওয়া ইউকিমুস সালাতা নামাজ কায়েম করার জন্য, ওয়া ইউতুজ যাকাতা যাকাত প্রদান করার জন্য, ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা আর এটাই কি সুদৃঢ় ধর্ম,
দীনুল কাইয়িমা, সুদৃঢ় ধর্ম। আর এটাই কি? সুদৃঢ় ধর্ম। তাহলে আমি আদিষ্ট হয়েছি একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, একনিষ্ঠভাবে নামাজ কায়েম করার জন্য, যাকাত আদায় করার জন্য। আর এইটাই ওয়াযালিকা দীনুল কাইয়িমা, সুদৃঢ় ধর্ম। আর এটাই কি? দীনুল কাইয়িমা, সুদৃঢ় ধর্ম। সূরাতুল বাইয়িনা, সূরা বাইয়িনা থেকে এই আয়াতটা উল্লেখ করা হয়েছে। কামা জাআ ফিল হাদিস, এমনি ভাবে হাদিসে এসেছে। কামা জাআ ফিল হাদিস, এমনি ভাবে কি এসেছে? হাদিস শরীফে এসেছে। আন আবি উমামাতুল বাহিলি, আন আবি উমামাতুল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি? قال, তিনি বলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো। কে? জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকাল, অতঃপর সে বলল, আরাআইতা রাজুলান, আরাআইতা, মানে কি? কি? রাআইতা রাজুলান, আপনি কি এমন লোককে দেখেছেন? গজা, যে কি করে? যুদ্ধ করেছে। ইয়ালতামিসুল আজরা, প্রতিদানের আশায়। আপনি এমন লোক সম্পর্কে কি মতামত রাখেন, কি ধারণা রাখেন যে কি কোনো প্রতিদানের আশায় যুদ্ধ করে? আরাআইতা রাজুলান গজা ইয়ালতামিসু আল আজরা, অর্থাৎ আপনি এই লোক সম্পর্কে কি ধারণা রাখেন যে প্রতিদানের আশায় যুদ্ধ করে? আরাআইতা, আপনি কি মনে করেন? রজুলান, সেই লোক সম্পর্কে, গজা, যে যুদ্ধ করে, ইয়ালতামিসু, চায়, আশা করে, আল আজরা, প্রতিদানের আশায় যে যুদ্ধ করে, ওয়াজিক্র, এবং কিসের আশায়? সুখ্যাতির আশায়। মা লাহু, তার জন্য কি রয়েছে? তার জন্য কি রয়েছে? এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে যে তার জন্য কি রয়েছে। আচ্ছা, পরে দেখি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা লাহু শাই, আচ্ছা, মা লাহু শাইউন, মা লা শাইউন লাহু, মা লা শাইউন লাহু, তার জন্য কিছুই নেই। মা লাইসা লাহু শাই, এখানে হবে মা লাইসা লাহু শাই, তার জন্য কি নেই? কিছুই নেই। ফাআদাহা সালাসা মাররাত, ফাআদাহা, তিনি পুনরাবৃত্তি করলেন, সালাসা মাররাত, তিনবার। এই একই কথা তিনি তিনবার বললেন যে তার জন্য কিছুই নেই, তার জন্য কিছুই নেই, তার জন্য কিছুই নেই। ইয়াকুলু লাহু রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, তার জন্য কিছুই নেই। সুম্মা ক্বাল, অতঃপর তিনি বললেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু, নিশ্চয় আল্লাহ কবুল করে না, নিশ্চয় আল্লাহ গ্রহণ করে না, মিনাল আমাল, আমল হতে, নিশ্চয় আল্লাহ আমল হতে গ্রহণ করেন না, ইল্লা মা কানা লাহু খালিসান, মা কানা লাহু খালিসান, যদি তার মধ্যে একনিষ্ঠতা না থাকে। নিশ্চয় আল্লাহ ওই আমলগুলোর মধ্যে আল্লাহ সেই আমলগুলো কবুল করেন না যার মধ্যে একনিষ্ঠতা থাকে না। কি থাকে না? একনিষ্ঠতা থাকে না। যার মধ্যে একনিষ্ঠতা থাকে না আল্লাহ সেটা কবুল করেন না, গ্রহণ করেন না। ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু, এবং তার মধ্যে আল্লাহর সন্তুষ্টি কামনা থাকে না, আল্লাহর সন্তুষ্টি কামনা থাকে না। ওয়াবতুগিয়া, এবং সন্তুষ্টি কামনা থাকে না, বিহি ওয়াজহু, তার সন্তুষ্টি কামনা থাকে না। অর্থাৎ যেই আমলের মধ্যে আল্লাহর একনিষ্ঠতা থাকে না, তার সন্তুষ্টি থাকে না, সেই আমল আল্লাহ কি করেন না? লা ইয়াকবালু, সেটা কবুল করেন না। লা ইয়াকবালু মানে কবুল করেন না, গ্রহণ করেন না। রাওয়াহুন নাসাই, নাসাই এটা কি করেছেন? বর্ণনা করেছেন। এই ছিল তোমাদের, দেখো এখানে অনুবাদ দেয়া, সুন্দর করে অনুবাদ দেয়া, তোমরা পিডিএফ থেকেই পড়তে পারবা ইনশাল্লাহ। এখানে অনুবাদ সুন্দর করে সাজিয়ে দেয়া আছে, দেখো সুন্দর করে দেয়া আছে, সবগুলোর অনুবাদ দেয়া আছে এখানে, সুন্দর করে দেয়া। তারপরে দেখো আমরা প্রশ্ন উত্তরে চলে যাই, এই নস সংশ্লিষ্ট যেসব প্রশ্ন উত্তর রয়েছে সেখানে চলে যাই। আচ্ছা, আল আসইলা মিনান নাসই ওয়া আজওয়াবাতুহা। আচ্ছা, নস থেকে প্রশ্ন উত্তর। এই প্রথম প্রশ্নটাই দেখো, মা হুয়াল ইখলাস, একনিষ্ঠতা কি? মা হুয়াল ইখলাস, একনিষ্ঠতা কি? তাহলে কি বলেছে? আল ইখলাসু, একনিষ্ঠতা হলো, হুয়া আইয়াজআল আল মুসলিমু, তা একজন মুসলিমকে রাখবে, একজন মুসলিম করবে। একনিষ্ঠতা কি? একজন মুসলিম করবে কুল্লা আমালিহি, তার সকল কাজ। এই যে নস থেকে কিন্তু আমরা পড়েছি কুল্লা আমালিহি, দেখো নস থেকে আমরা পড়েছি, নস থেকে কই আমরা পড়েছি, এই যে নস থেকে, ফাল ইখলাসু হুয়া আইয়াজআল আল মুসলিমু কুল্লা আমালিহি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়াবতিগা মারদাতি, তার সে শুধুমাত্র কি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই সে কি করবে? কাজ করবে, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যেই সকল কাজ করবে। এইটাই হলো কি? ইখলাস, এইটাই হলো ইখলাস। দ্বিতীয়টা কি বলেছে দেখো, আচ্ছা পরে বলেছে কি, সুবহান ইবতিগা মারদাতি বিদুনির রিয়া ওয়াস সুমআ, অর্থাৎ লৌকিকতা বা দেখানোর জন্য নয়,
লৌকিকতা, রিয়া মানে লৌকিকতা, আর সুমা মানে সুখ্যাতি, লৌকিকতা বা সুখ্যাতির জন্য নয়, শুধুমাত্র আল্লাহর একনিষ্ঠতার জন্য সে কাজটা করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য একনিষ্ঠ হয়ে সে কাজটা করবে। আচ্ছা, তারপর বলছে মাযা আমারাল্লাহু নাবিয়াহু, আল্লাহ তাআলা তার নবীকে কি আদেশ দিয়েছেন, মাযা কি, আমারাল্লাহু নাবিয়াহু, আল্লাহ তার নবীকে আদেশ দিয়েছেন, আল্লাহ তাআলা তার নবীকে কি আদেশ দিয়েছেন, আমারাল্লাহু নাবিয়াহু, আল্লাহ তাআলা তার নবীকে আদেশ দিয়েছেন আইয়াবুদাহু ফি হালি কাউনিহি, অর্থাৎ সকল অবস্থায়, কি সকল অবস্থায় ইবাদত করার জন্য, মুখলিসান ফি ইবাদাতিহি, অর্থাৎ সকল অবস্থায় একনিষ্ঠভাবে ইবাদত করার জন্য আল্লাহ তাআলা তার নবীকে আদেশ দিয়েছেন। মিন জামিই আনওয়াই শিরকি সগীরিহা ওয়া কাবীরিহা, সকল প্রকার ছোট এবং বড় সকল প্রকার শিরক থেকে মুক্ত হয়ে তাকে কি করেছেন, ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। সবগুলো সহজ, ওই নসে কিন্তু আমরা পড়েছি, প্রথম লাইনের দ্বিতীয় লাইনে কিন্তু এটা পাওয়া যায়, প্রথম লাইনে এইটা যে আমারাল্লাহু নাবিয়াহু আইয়াবুদাহু ফি হালি কাউনিহি মুখলিসান ফি ইবাদাতিহি মিন জামিই আনওয়াই শিরকি সগীরিহা আও কাবীরিহা ওয়া কাবীরিহা। 3 নম্বর প্রশ্ন দেখি, মা শারতান লিকবুলিল ইবাদা, ইবাদত শর্ত হওয়ার মা কি, আশ-শারতানে দুইটি শর্ত, এখানে কি তাসনিয়া ব্যবহার করেছে, মা শারতানে শর্ত দুইটি কি, লিকবুলিল ইবাদা, ইবাদত কবুল হওয়ার জন্য, ইবাদত গ্রহণ হওয়ার জন্য শর্ত দুইটি কি, বাইয়িন বিদ-দালিল, দলিল সহ বর্ণনা করতে বলেছেন, নসে কিন্তু একটা দলিল দেয়া ছিল। আচ্ছা, তাহলে দেখো লিকবুলিল ইবাদা আশ-শারতান, কিভাবে লিখবা, লিকবুলিল ইবাদা আশ-শারতান, ইবাদত কবুলের জন্য শারতান দুইটি শর্ত রয়েছে, হুমা, প্রথমটি হলো আল ইখলাস, একনিষ্ঠতা, আমরা কিন্তু পড়েছি একনিষ্ঠতা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, আল মুতাবাআতুল রাসূল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। তাহলে প্রথমটা কি, একনিষ্ঠতা, দ্বিতীয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু, আমি আদিষ্ট হইনি, ইল্লা লিয়াবুদুল্লাহ, তবে আল্লাহর ইবাদত করার জন্য আদিষ্ঠিত হয়েছি, মুখলিসিনা লাহুদ্দিন, অর্থাৎ একনিষ্ঠভাবে তার দিনে একনিষ্ঠভাবে ইবাদত করার জন্য আদিষ্ট হয়েছি, হুনাফা ওয়া ইউকিমুস সালাহ, একনিষ্ঠভাবে নামাজ আদায় করতে, ওয়া ইউতুজ যাকাতা, যাকাত প্রদান করতে, ওয়া যালিকা দীনুল কাইয়িমা, আর এটাই দিনের সুদৃঢ় ধর্ম, সুদৃঢ় দিন বা সুদৃঢ় ধর্ম। ওয়া ক্বালা রাসূলুল্লাহ, এটা কিন্তু আমরা পড়েছি নসের মধ্যে, ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু, নিশ্চয় আল্লাহ কবুল করেন না, গ্রহণ করেন না, মিনাল আমাল, আমল সমূহ হতে আল্লাহ কি করেন না, কবুল করেন না, গ্রহণ করেন না, ইল্লা মা কানা লাহু খালিসান বা মুখলিসান, ইন্না কানা লাহু খালিসান, যেটা খাঁটিভাবে না হয়, একনিষ্ঠভাবে যে আমলটা না হয়, আল্লাহর জন্য না হয়, সেটা আল্লাহ কবুল করেন না, ওয়াবতুগিয়া বিহি ওয়াজহি, এবং যেটার মধ্যে তার সন্তুষ্টি কামনা থাকে না, সেইটা আল্লাহ কবুল করেন না, গ্রহণ করেন না। এটা হলো 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কি বলেছে দেখি, মাযা ইয়াজিবু আলাল মুসলিম, অর্থাৎ মুসলিমদের কর্তব্য কি, মুসলিমের কি কর্তব্য, মাযা ইয়াজিবু আলাল মুসলিম, মুসলিমের কি কর্তব্য, ইয়াজিবু আলাল মুসলিম, মুসলিমের কর্তব্য আইয়ুখলিসান নিয়াতা, নিয়তকে একনিষ্ঠ করা, নিয়তকে খাঁটি করা, ফি কুল্লি আমালিন, প্রত্যেক কাজে, ইয়াকুমু বিহি হাত্তা ইয়াতাকাব্বালুল্লাহু, যতক্ষণ আল্লাহ সেটা কি গ্রহণ করে, কবুল করে, সকল কাজ আল্লাহর একনিষ্ঠতার জন্য করা, আল্লাহর একনিষ্ঠভাবে করা, যতক্ষণ আল্লাহ কি সেই কাজটা আল্লাহ গ্রহণ করে, কবুল করে। এই ছিল প্রশ্ন। প্রশ্নগুলো খুবই সহজ, এখান থেকে কিন্তু ঘুরিয়েও প্রশ্ন আসতে পারে, তাহলে তোমার বুঝতে হবে, প্রশ্নগুলো পড়ে বুঝতে হবে। আচ্ছা, তারপরেরটা দেখো, আচ্ছা এটা তো বলেছি মাযা ইয়াজিবু আলাল মুসলিম, ইয়াজিবু আইয়ুখলিসান নিয়াতা ফি কুল। আচ্ছা পরেরটা দেখো, আম্মা সাআলা আর-রাজুল, আম্মা কি, সাআলা প্রশ্ন করলো, আর রাজুল ব্যক্তি, অর্থাৎ লোকটি কি প্রশ্ন করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ামা আজাবা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লোকটি কি প্রশ্ন করলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উত্তর দিলেন। দেখি, সাআলা আর-রাজুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লোকটি প্রশ্ন করলেন, আন রাজুলিন প্রশ্ন করলেন, সাল্লাম আন রাজুলিন এক ব্যক্তি সম্পর্কে। দেখো, সাআলা আর-রাজুলু লোকটি প্রশ্ন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আন রাজুলিন এক ব্যক্তি সম্পর্কে, এক ব্যক্তি সম্পর্কে একটি লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি প্রশ্ন করলেন। প্রশ্নটা কি, গাজা ইয়ালতামিসুল আজরা, গাজা ইয়ালতামিসুল আজরা ওয়াস সুমআ ফামা লাহু, গাজা ইয়ালতামিসুল আজরা। আচ্ছা এটা এখানে হবে গাজা ইয়ালতামিসুল আজরা, যে যুদ্ধ করে, ইয়ালতামিসুল আজরা প্রতিদানের আশায়, ওয়াস সুমআ এবং সুখ্যাতির আশায়,
ফামা লাহু, তার জন্য কি রয়েছে, এটা তোমরা জানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, ফাআজাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা শাইআ লাহু, তার জন্য কিছুই নেই, তার জন্য কিছুই নেই, তার জন্য কি নেই, কিছুই নেই। আচ্ছা, তারপরে দেখো, তারপরে কি, রত্তিবিল কালিমাত আল আতিয়া লিতাকুনা জুমলাতান মুফিদাতান, কালিমা উলটপালট করে দেয়া আছে, সঠিক করে লিখবে। দেখো এখানে কি দেয়া আছে, আল্লাহু নাবিয়াহু আইয়াবুদাহু বিল ইখলাসি, তাহলে কি হবে, আমারাল্লাহু নাবিয়াহু, আমারাল্লাহ, এই আমারা এখানে আসবে, আমারাল্লাহু নাবিয়াহু আইয়াবুদাহু বিল ইখলাসি, আমারাল্লাহু নাবিয়াহু আইয়াবুদাহু বিল ইখলাসি, তাহলে এই হবে সিরিয়াল। এই হবে সিরিয়াল, এখান থেকে এখানে যাবে। পরেরটা দেখো কি বলছে, কাল ইশরাকু ফি ইবারাতি বিল্লাহি, তাহলে কি হবে, ফি ইবারাতিল্লাহি, ফি ইবারাতিল্লাহি আর রিয়াউ কাশিরকি, ফি ইবারাতিল্লাহি আর রিয়াউ কাশিরকি, আল রিয়াউ কাল ইশরাকি, কাল ইশরাকি হবে, এটা কাল ইশরাকি। আচ্ছা, তারপরেরটা দেখো কি বলছে, আল আমাল বিল ইখলাস লা তুকবালু ওয়াল মুতাবাতুর রাসূল ইল্লা, তাহলে লা তুকবালু আল আমাল, লা তুকবালু আল আমাল ওয়াল মুতাবাআতু বির রাসূল বিল ইখলাসি ওয়াল মুতাবাআতু লির রাসূল, তাহলে কি হবে, লা তুকবালু আল আমাল বিল ইখলাসি ওয়াল মুতাবাআতু বির রাসূল ইল্লা, ইল্লা বিল ইখলাস, ইল্লা হবে এখানে, ইল্লা, ইল্লা আগে আসবে, তাহলে কি হবে, লা তুকবালু ইল্লা বিল ইখলাসি, অর্থাৎ লা তুকবালুল আমাল, লা তুকবালুল আমাল ইল্লা বিল ইখলাসি ওয়াল মুতাবাআতু লির রাসূল, তাহলে আবার বলি, লা তুকবালুল আমাল ইল্লা বিল ইখলাসি ওয়াল মুতাবাআতু লির রাসূল, আবার বলি, লা তুকবালুল আমাল, তাহলে কি হবে এটা, লা তুকবালুল আমাল ইল্লা বিল ইখলাসি ওয়াল মুতাবাআতু লির রাসূল, ওয়াল মুতাবাআতু লির রাসূল। পরেরটা দেখি, ইয়াবুদু আল মুসলিমু ওয়াহদাহু, ইয়াবুদুল মুসলিমু, আল মুসলিমু ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু, আল মুসলিমু ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু, আল মুসলিমু ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু, আল মুসলিমু ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু, তাহলে কি, জাআ আন নবী, জাআ রাজুলুন ইলান নবী, এটা হবে জাআ রাজুলুন ইলান নবী, সবগুলোই নস থেকে সহজ, সবগুলোই নস থেকে সহজ প্রশ্নের উত্তর। আচ্ছা, এরপরে কি বলেছে, উকতুব সহিহান, সহিহ লিখবা, ইযা কানাতিল ইবারাতু সহিহাতান, যদি ইবারতটি, এই বাক্যটি, এই ইবারতটি যদি সঠিক হয় তাহলে সহিহ লিখবা, আও খাতাআন, যদি খত হয়, ভুল হয়, ইযা কানাতিল ইবারাতু খাতিআতান, খাতিআতান, যদি কি হয়, ভুল হয়, মা তাসহিহিল খাতা, তাহলে সেই ভুলটা সঠিক করে লিখবে, সেই ভুলটা কি করবে, সঠিক করে লিখবে। আচ্ছা, আলাল মুসলিম আই ইখলিসান নিয়াতা ফি ফি আমালিল হায়াতি কুল্লিহা, আলাল মুসলিমু, মুসলিমের উচিত, আই ইখলিসান নিয়াতা, তার নিয়তকে খাঁটি করা, ফি আমালি, অর্থাৎ কাজসমূহে, আল হায়াতি কুল্লিহা, তার জীবনের যত কাজসমূহ আছে সকল কাজে আল্লাহকে, অর্থাৎ সকল কাজ কি করা, আল্লাহর জন্য একনিষ্ঠভাবে করা, এটা কি সঠিক, হ্যাঁ এটা সহিহ, এটা কি, এটা সহিহ। তারপরেরটা দেখি, আল ইখলাসু হুয়া ইতমামুল আমাল ইবতিগা মারদাতিল, হুয়া ইতমামুল আমাল ইবতিগা মারদাতির রাসূল, দেখো এরপরেরটা, দেখো এরপরেরটা কি বলেছে, আল ইখলাসু হুয়া ইতমাম, এটা হবে ইতমাম, ইতমামুল আমালি ইবতিগা মারদাতির রাসূল, তাহলে ইখলাস কি করে, হুয়া ইতমামুল আমাল, কাজকে পরিপূর্ণ করে, ইবতিগা মারদাতির রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনে সেই কাজকে পরিপূর্ণ করে, সে তাহলে ইখলাসটা কি, একনিষ্ঠ, তাহলে আল ইখলাস, ইখলাস হলো হুয়া ইতমামুল আমাল, ইখলাস বলতেছে যে ইখলাস হলো হুয়া ইতমামুল আমাল, কাজকে পরিপূর্ণ করা, ইবতিগা মারদাতির রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য কি কাজ পরিপূর্ণ করা, না এখানে ভুল, এখানে হবে মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজকে পরিপূর্ণ করা, নসের আঙ্গিকে তোমার উত্তর দিতে হবে। ইন্নাল্লাহা লা ইয়াকবালুল আমাল ইল্লা বিল ইখলাসি ফাকাত, ইন্নাল্লাহা লা ইয়াকবালুল আমাল, ইন্নাল্লাহা লা ইয়াকবালুল আমাল, আল্লাহ কি আমল কবুল করেন না, ইল্লা বিল ইখলাসি ফাকাত, শুধুমাত্র ইখলাস ছাড়া, একনিষ্ঠতা ছাড়া, এটা কি সঠিক না, তাহলে দুইটা জিনিস ছাড়া আল্লাহ আমল কবুল করে না, আল ইখলাসু ওয়াল মুতাবাআতু লির রাসূল, ইখলাস একনিষ্ঠতা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, এই দুইটা ব্যতীত কি হবে না, আমল গ্রহণ হবে না, কবুল হবে না, এই দুইটা লাগবে। তাহলে এখানে ফাকাত মানে কি, শুধু, ফাকাত শুধু, শুধু ইখলাস না, সাথে কি ওয়াল মুতাবাআতু লির রাসূল তো থাকতে হবে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণও থাকতে হবে। সাআল আল কাদিমু, এক ব্যক্তি আসলো, আন রাজুলিন, লোক সম্পর্কে বললো যে সে কি করে,
অর্থাৎ জিহাদের জন্য মালের আশা করে না, সে জিহাদের জন্য মালের আশা করে না, সে জিহাদের জন্য কি প্রতিদানের আশা করে। তাহলে এখানে কি হবে, এখানে হবে দেখো এটা যে সাআলাল কাদিমু, এক ব্যক্তি আসলো, আন রাজুলিন, লোক সম্পর্কে বললো যে কি ইয়াতলুবুল আজরা ওয়াস সুমআ বিল জিহাদ, অর্থাৎ যে জিহাদের মাধ্যমে কি চায়, প্রতিদান চায় এবং সুখ্যাতি চায়, প্রতিদান এবং সুখ্যাতি চায়। তাহলে ওইটা খতা হয়েছে। তারপরেরটা দেখো কি বলেছে, ইয়াকবালুল্লাহু মিনাল আমাল মা কানা লাহু বিল ইখলাস। ইয়াকবালুল্লাহু মিনাল আমাল, আল্লাহ তাআলা আমল কবুল করেন, মা কানা লাহু বিল ইখলাস, যার মধ্যে একনিষ্ঠতা রয়েছে। আল্লাহ তাআলা ওই আমল কবুল করেন যার মধ্যে একনিষ্ঠতা রয়েছে। তার মানে এটা সঠিক সহি, এটা কি সঠিক সহি। এই যে উত্তরগুলো সুন্দর করে দেয়া, সাজিয়ে উত্তরগুলো সুন্দর করে সাজিয়ে দেয়, এখান থেকে পড়ে নিতে পারো। আচ্ছা, এরপরে দেখি বাক্য গঠন সহ বচন পরিবর্তন করো। কি এসেছে, আনওয়াউন, অর্থাৎ প্রকার সমূহ, নাউউন আনওয়াউন, নাউউন এক বচন, আনওয়াউন বহু বচন। আল আমালু কাজ সমূহ, এর এক বচন কি আমালু, আল আমালু আল আমালু। আন নিয়্যাতু নিয়ত, নিয়ত মানে কি নিয়ত করে না, আমি নিয়ত করি, তাহলে আন নিয়্যাতু আন নিয়াত। আল মুসলিমু এক বচন, আল মুসলিমুনা বহু বচন। আল হাদিসু এক বচন, আল আহাদিস বহু বচন। মুখলিসিনা বহু বচন, মুখলিসুন এক বচন। হুনাফা, হুনাফা। আচ্ছা, তারপরে দেখো হাদিসুন আহাদিস, মুখলিসিনা মুখলিসুন, হুনাফা হানিফুন একনিষ্ঠ, হুনাফা হানিফুন। আন-নাবিয়্যু আম্বিয়া, মাররাত মাররাতুন, মাররাতুন মাররাতুন এক বচন বহুবচন, এটা হলো কি বহুবচন, মাররাতুন এক বচন। দেখো এগুলো সুন্দর করে দেয়া আছে, মুখলিসিনা মুখলিসুন, হুনাফা হানিফুন, আন-নাবিয়্যু আন আম্বিয়া, এইটা ক্রস, এইটা ক্রস হবে, হ্যাঁ, আন-নাবিয়্যু আম্বিয়া, ওই যে বহুবচন সুন্দর করে দেয়া। আল মুসলিমু আল মুসলিমুনা, আল মুমিনু ইয়াবুদুল্লাহ, তাহলে মুখলিসু, আল মুখলিসু মাহবুবুন ইনদাল্লাহ, অর্থাৎ একনিষ্ঠ ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়। মাহবুবুন মানে কি প্রিয়, ইনদাল্লাহ আল্লাহর কাছে, একনিষ্ঠ ব্যক্তি কি আল্লাহর কাছে প্রিয়। হানিফুন মানে কি আল মুমিনু ইয়াবুদুল্লাহ হানিফ, অর্থাৎ কি আল্লাহ তাআলা মুমিনরা কি করে, একনিষ্ঠের সাথে আল্লাহর ইবাদত করে। হুনাফাউন হানিফুন, হানিফুন থেকে আল মুমিনু ইয়াবুদুল্লাহ হানিফ, মুমিনরা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে। আন নাবিয়্যু আম্বিয়া, নবী আম্বিয়া নবীগণ, কি বলেছে আল আম্বিয়া কুল্লুহুম, সকল নবীগণ, মাসুমুন অর্থাৎ কি তারা পাপ মুক্ত, তারা কি পাপ মুক্ত, সকল নবীগণ কি পাপ মুক্ত, তারা পাপ মুক্ত। আচ্ছা, আল মুসলিমু আল মুসলিমুনা, মুসলিমু মুসলিমুনা, আল মুসলিমুনা কুল্লুহুম, সকল মুসলিম, ইউআদ্দুনা যাকা, সকল মুসলিমরা কি করে যাকাত আদায় করে। আল মুসলিমুনা কুল্লুহুম ইউআদ্দুনা যাকা, সকল মুসলিমরা যাকাত আদায় করে। আল হাদিসু, হাদিস শব্দের বহুবচন কি আল আহাদিস, হাদিস সমূহ। আল আহাদিসুন নাবাউইয়া হিয়া আত-তাফসীর লিল কুরআন, হাদিসুন নাবাউইয়া, আল আহাদিস নাবাউইয়া, নবীদের অর্থাৎ নবীদের কি হাদিস। আচ্ছা দেখো, আল হাদিসু আল আহাদিস এক বচন বহু বচন, আল আহাদিস আন-নাবাউইয়া হিয়া আত-তাফসীরুল কুরআন, নবীদের হাদিসগুলাই কি কোরআনের তাফসীর, নবীদের হাদিসগুলাই কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যাগুলোই কি নবীদের হাদিস। আচ্ছা, আনওয়াউন নাউউন, আনওয়াউন এক বচন বহু বচন, নাউউন এক বচন। আর রিয়াউ নাউউম মিন আনওয়াইশ শিরক, এই যে দেখানো, আর রিয়া লৌকিকতা দেখানো, এটা কি এক প্রকার শিরক, এটাই বলেছে এখানে। আল আমাল কাজ সমূহ, আমালুন কাজ, দেখো যেগুলো দেয়া আছে শব্দগুলো সেগুলোর এক বচন চাইছে বহু বচন চাইছে, যেটার বহু বচন থাকবে সেটা তো এখানে লিখবা। দেখো এগুলো তো শব্দ, কিভাবে লিখবা এই প্যাটার্নে সাজায় লিখবা, ঠিক আছে।
তুমি আবার এটা ভাইবো না যে এইটা বহুবচন, এইটা এখানে বহুবচন লিখি না, শব্দ শব্দের জায়গায় থাকবে, যেটা চাইছে সেটা এই পাশে লিখবা। বহুবচন চাইলে বহুবচন, একবচন চাইলে একবচন, বাস। আর নিয়াতু আর নিয়াত, নিয়ত সমূহ। আচ্ছা এটা দেখো, আল আমালুস সালিহু, সৎ কাজ, ইয়ানফাউল মুমিনিন, মুমিনের কি করে, উপকার করে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সৎ কাজ মুমিনের উপকার করবে। সৎ কাজ কি করবে, কিয়ামতের দিন মুমিনের উপকার করবে। আর নিয়াতু, নিয়ত, আর নিয়াত বহুবচন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত সকল কাজের মূল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজের শুরুতে কি করতে হয়, নিয়ত করতে হয়, নিয়ত সব কাজের মূল। মাররাতুন, 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 এটা এক বচন হবে, এটা এক বচন হবে, এখানে এটা ভুল হয়েছে, এটা কি হবে, এক বচন হবে। মাররাতুন, মাররাতুন। আদাইতুল উমরাহ মাররাতান ওয়াহিদা, আমি একবার উমরা আদায় করেছি। আদাইতু, আমি আদায় করেছি। আল উমরাতা মাররাতান ওয়াহিদা, একবার উমরা আদায় করেছি। আচ্ছা তারপরে দেখো কি বলেছে, উকতুব আল আলফাজ আল মুরাদিফা, উকতুব আল আলফাজ আল মুরাদিফা, সমর্থক শব্দ। আল মুরাদিফা শব্দ অর্থ কি, সমর্থক শব্দ। লিল কালিমাতিল আতিয়া, নিচে নিম্নোক্ত সমর্থক শব্দগুলো বলো। ইবতিগাউন, আর রিয়াউন, আসসুমাতু, আল মুতাবাতু, আল আজরু। এখানে সুন্দর করে দেয়া, ইবতিগাউন তলাবুন, চাওয়া, কামনা করা। আর রিয়াউ, আর তাজাহুরু, দেখানো, দেখানো, তাজাহুরু মানে কি, প্রকাশ করা, দেখানো। আর সুমা, সুখ্যাতি, শোনানোর জন্য। আর শুহরা, প্রসিদ্ধি, সুখ্যাতি প্রসিদ্ধি একই অর্থ। আল মুতাবা, অনুসরণ করা। আল মুতাওয়া, অনুসরণ একই অর্থ। আল আজরু, প্রতিদান। আর সাওয়াবু, সাওয়াব বা প্রতিদান একই অর্থ। তাহলে এগুলো কি সমর্থক শব্দ। তারপর দেখো কি বলছে, উকতুব আল আলফাজ আল মুতাদাদ্দা, উকতুব আল আলফাজ আল মুতাদাদ্দা, অর্থাৎ বিপরীত শব্দগুলো লিখো। লিল কালিমাতিল আতিয়া, আগত শব্দের বিপরীত শব্দগুলো লিখো। আমারও, আদেশ করেছে। নাহা, নিষেধ করেছে। আদেশের বিপরীত নিষেধ। সগীরুন, ছোট। কাবীরুন, বড়, ছোট বড়। ইয়ামদাহুনা, ইয়াহজুনা, ইয়ামদাহুনা প্রশংসা করেছে। ইয়ামদাহুনা প্রশংসা করে। ইয়াহজুনা তিরস্কার করে। আল মুসলিমু আল কাফিরু, আল মুসলিমু মুসলিম, কাফের বিপরীত শব্দ। আর শিরকু, শিরক, তাওহীদ একত্ববাদ, একটা আরেকটার বিপরীত। আল মুখলিসু আল মুখাদিউ, অর্থাৎ কি ধোকাকারী, ধোকা দেওয়া ব্যক্তি, অর্থাৎ ধোকা দানকারী, ধোকা দানকারী। আল মুখাদি, ধোকা দানকারী। আল মুখলিসু একনিষ্ঠ, একনিষ্ঠ। আল মুখাদিউ, ধোকা, একনিষ্ঠ এবং কি ধোকা। তাহলে দুইটা কি একটা আরেকটার বিপরীত শব্দ। আলফাজ আল মুতাদাদ্দা, মুতাদাদ্দা বিপরীত, মুরাদিফা সমর্থক। মুতাদাদ্দা বিপরীত, মুরাদিফা সমর্থক। আচ্ছা তাহলে এই ছিল তোমাদের নস্যে মাদ্রুসের উপর যে ক্লাস। ইনশাল্লাহ আগামীতে নস্যে মাদ্রুসের উপর আরও একটি ক্লাস হবে ইনশাল্লাহ, এবং পরবর্তীতে তোমাদের আরবি প্রথম পত্রের সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, ব্যাখ্যা, ধারাবাহিকভাবে এগুলোর ক্লাস আসবে ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই ক্লাস শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আরও একটি ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।